প্রসঙ্গ প্রবাস। কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, নানা অপরাধ ও অনিয়মে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে কুয়েত সরকার। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় চলছে অভিযান। এতে গ্রেফতার হচ্ছেন বহু প্রবাসী, তাদের মধ্যে আছেন অনেক বাংলাদেশিও। অভিযুক্তদের কালো তালিকাভুক্ত করে পাঠানো হচ্ছে নিজ দেশে, দেয়া হচ্ছে নানা শাস্তি। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের 28,984 জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত পাঠানো অধিকাংশ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ও পতিতাবৃত্তি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। মালয়েশিয়াস্থ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নবগঠিত কমিটির পরিচিত ও আলোচনা সভা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুরের একটি এরাবিয়ান রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাদশাহ ফাহাদ হিমেলের সভাপতিত্বে সঞ্চালনা করেন মীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন আল মামুন। বিশেষ অতিথি ছিলেন তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, আবু কাউসার বুয়া। এছাড়াও ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার হোসেন সেলিম, সোহেল রানা, মোহাম্মদ মনির মিয়া, শেখ আসাদুজ্জামান মাসুম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।